মুজাদ্দিদ আল-ফিসানি কত বড় আলেম। বাদশাহ জাহাঙ্গীর ঘোষণা দিল মোল্লারে গ্রেফতার করো, গ্রেফতার করো। গ্রেফতার কইরা নিয়ে ফাঁসিতে ঝুলাও। যখন গ্রেফতার করি আনছে, এবার বাদশার দরবারে নিয়ে আসলো। জাহাঙ্গীরের গেটের সামনে যখন আনলো, মুজাদ্দিদ আল-ফিসানি ডাক দিয়ে বলে, জাহাঙ্গীর আমারে কেন ডাকছস? বাদশা কয়, বাবা রে বাবা, এত বড় সাহস, হে আমার বিরুদ্ধে ফতোয়া দেয়, আবার আমার বাসার সামনে আসে আমারে ডাক মারে। এই রে ফাঁসিতে ঝুলে। আল্লাহ টেলিফোন করে দিয়েছে জাহাঙ্গীরের কানে, খবরদার আমার এই দোস্তরে মারবি না, আমার এই বান্দারে মারলে তোর খবর আছে। ফোন করে কে? ফোন করে কে? আল্লাহ ফোন দিয়ে কয়, জাহাঙ্গীর খবরদার, এই মোল্লারে মারা যাবে না, এই মোল্লারে মারলে তোর খবর আছে। দোস্ত আবার জেলখানে নিয়ে বন্দি করে রাখলেন। মুজাদ্দিদ আল-ফিসানি আজান দিয়ে দিলেন, রাত্রে এশার নামাজের আজান। রুমে রুমে দাওয়াত দেয়, ফজরের সময় দাওয়াত দেয়, আসো নামাজ নামাজ নামাজ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহর এক, আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। কয় আল্লাহর ইবাদত? কয় আল্লাহর ইবাদত? আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 সিফাতে বয়ান করো, 7 যোগ বয়ান কর। 8 বেহেশত সোনার ঘর যদি চাও বাঁচতে, চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি, চলে যাও টঙ্গি। তাবলীগ আমার কাম, তাবলীগ আমার কাজ, জান্নাত তাবলীগ আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি। ঠিক কি না? তাবলীগ আমার গাড়ি, জান্নাত আমার কি বাড়ি বাড়ি। ও দোস্ত আবাব, মুজাদ্দিদ আল-ফিসানি ঘরে ঘরে দাওয়াত দিতেছেন। ভাই জেলখানার ভিতরে নামাজ নামাজ নামাজ, কেউ আসে না। উনি একা আজান দেয়, একা নামাজ পড়ে। কয়েকদিন পরে একজন আসছে, উনি নামাজ পড়া শুরু করলো, মুয়াজ্জিন পেয়েছে। এরপরে আরো একজন, এরপরে আরো একজন, এরপরে আরো একজন, আস্তে 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 পুরা জেলখানার সবাই নামাজি। সুবহানাল্লাহ। বাদশাহ আলমগীর, বাদশাহ জাহাঙ্গীর, উনি একদিন স্বপ্নে দেখতেছেন দিল্লির জামে মসজিদের সামনে দিনের নবী, বরকতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওযু করতেছেন। বাদশাহ জাহাঙ্গীর বলেন, আমি দৌড়াইয়া গেলাম দিল্লির জামে মসজিদের সামনে যাইয়া আল্লাহ নবীরে সালাম দিলাম। হুজুর আমার সালামের উত্তর দেয় না। হুজুর ডান দিকে চেহারা ফিরে আমি সামনে যাই, কই আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। স্বপ্নে দেখে হুজুর দিল্লি জামে মসজিদের সামনে ওযু করে। জাহাঙ্গীর বলে, আমি দৌড়াইয়া যাইয়া আল্লাহ নবীরে সালাম দিই। হুজুর আমার সালামের উত্তর দেয় না। আমি বাম দিকে ফিরলাম, হুজুরও বাম দিকে চেহারা ফিরে, আমি বাম দিকে যাই সালাম দিলাম, হুজুর উত্তর দেয় না। আমি সামনে দাঁড়াইলাম, হুজুর উত্তর দেয় না। হুজুর ওযু থেকে ফারেগ হওয়ার পর বলে, তোর সাথে আমার কথা নাই। এই জাহাঙ্গীর, তোর সাথে আমার কোনো কথা নাই। আমার এক দোস্তরে তুই বন্দি করে রাখছিস, তোর সাথে আমার কথা নাই। যতক্ষণ পর্যন্ত আমার দোস্তটারে না ছাড়বি, ততক্ষণ পর্যন্ত তোর সাথে কথা নাই। জাহাঙ্গীর বলে, আমি ঘুম ভেঙে গেছে, আমি দৌড়াইতে লাগলাম। জেলখানার কয়েদিরে বললাম, জেলখানার দারোগারে বললাম, দরজাটা খোলো। মুজাদ্দিদ আল-ফিসানি কোন কামরার মধ্যে আছে আমার একটু দেখাও। সবাই দেখাই দিল। মাথায় টুপি নেই, বাদশার মাথায় টুপি নেই, জামা নাই, কোনো কিচ্ছু নেই, পায়ে স্যান্ডেল নেই। দারোগা কয়, ইন্না লিল্লাহ, স্যার এই সময় কেন আসলো? দেশের প্রাইম মিনিস্টার কোন সময় জেলখানা রাইতে 3টা বাজে আসে না। রাত 3টা বাজে কেন জেলখানার মধ্যে আসলো বুঝে আসে না। দৌড়াই আসলো, আয়সা কয়, কোথায় আছে মুজাদ্দিদ আল-ফিসানি? দেখায়া দিল ওই কামরার ভিতরে। যাইয়া দেখে মুজাদ্দিদ আল-ফিসানি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় রয়েছে। মুজাদ্দিদ আল-ফিসানি নামাজ পড়তেছে, বাদশাহ জাহাঙ্গীর পিছনে দাঁড়ায় রয়েছে। এই জন্য আলেমের মতো আলেম হও, দুনিয়া তোমার পিছনে দাঁড়াইবে। আলেমের মতো আলেম হও, দুনিয়া তোমার পায়ের তলে আসবে। ছোট মোটো মৌলবী হইও না, আলেমের মতো আলেম হও, মুফতি শহীদুল্লাহর মতো হও। আলেমের মতো আলেম হও, মুফতি ফয়জুল্লাহর মতো হও, রেজওয়ান রফিকের মতো হও, আল্লামা আজিজুল হকের মতো হও, মুফতি মনসুরুল হকের মতো হও, সাইদ আহমদ সাহেবের মতো হও। খোদার কসম, দুনিয়া তোমার পায়ের তলে আসবে, দুনিয়া তোমার পিছনে পিছনে ঘুরবে, তুমি দুনিয়ার পিছনে ঘুরা লাগবে না। দোস্ত আবার মুজাদ্দিদ আল-ফিসানি যখন নামাজ শেষ করলেন, বাদশাহ জাহাঙ্গীর দৌড়ে দেয়া পাও ধরে ফেলেছে।
হুজুর আমারে মাফ করে দিন, আমারে মাফ করে দেন। হুজুর কা আমি তো তোমারে মাফ করে দিলাম, আমি আপনাকে জামিন দিয়ে দিলাম। মুজাদ্দিদে আল-ফিসানি বলে আমারে একা জামিন দিলে হবে না, জেলখানার সকল কয়েদিরে জামিন দেওয়া লাগবে। কয় জান আপনারও জামিন দিলাম, মুক্ত করে দিলাম, জেলখানা যত কয়েদি আছে সবগুলারে আমি মুক্ত করে দিলাম। দোস্ত আবার রাজকীয় সংবর্ধনা দিল। মুজাদ্দিদে আল-ফিসানির বাদশা জাহাঙ্গীর ওনার বাসায় দাওয়াত দিল, রাজকীয় ভাবে একটা সংবর্ধনা দিল, বাসায় আনি সুন্দরভাবে আপ্যায়ন করলো, খাওয়াইলো। নিজের কলিজার টুকরা জাহাঙ্গীর বলে আমার ছেলে শাহজাহানরে আমি মুজাদ্দিদের হাতে উঠে দিলাম। হুজুর গো আমার এই সন্তানটারে আপনার মতো বানাইয়া দেন। পরবর্তীতে শাহজাহান যখন ক্ষমতায় আসলো, হুজুরের সোহবতে ছিল, মুজাদ্দিদে আল-ফিসানির সোহবতে ছিল। যখনই কোথায় যুদ্ধ যায় মুজাদ্দিদে আল-ফিসানির লগে নিয়ে যায়। দিন হইলে যুদ্ধ করে, রাত হইলে মুজাদ্দিদে আল-ফিসানির পাওটা দাবাইয়া দেয়, মাথার মধ্যে তেল লাগাইয়া দেয়। দীর্ঘদিন খেদমত করছে, মুজাদ্দিদে আল-ফিসানির মনটা জয় করে ফলাইছে। মুজাদ্দিদে আল-ফিসানি বলেন জাহাঙ্গীর শাহজাহান আমারে যদি আল্লাহ জান্নাত দেয়, আমি হুজুর তোর জন্য আল্লাহর কাছে সুপারিশ করব, তোর যেন আমি লগে জান্নাতে নিয়ে যাইতে পারি। দেখছেন মুজাদ্দিদে আল-ফিসানি দৈনিক 1000 বার সূরা ইখলাস পড়ে। কতবার? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা সূরাতুল ইখলাস, যে ব্যক্তি সূরা ইখলাস পড়বে 10 মাররা। কতবার? 10 বার। যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে, বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ, আল্লাহ পাক বলেন তার জন্য জান্নাতে একটা ফ্ল্যাট তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না মেয়ে। 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব, 6 বার পড়লে 2 খতম কোরআনের সওয়াব, 9 বার পড়লে 3 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব, 10 বার পড়লে জান্নাতে একটা ফ্ল্যাট তৈরি হয়ে যায়। আমরা আমাদের দোকানে কাস্টমার নাই, বসে বসে সূরা ইখলাসের আমল করতে পারি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও দোস্ত আবাব, মান করা সূরাতা ইয়াসিন ফি সাদরিন নাহার কুজিয়াত হাওয়াইজুহু, যে ব্যক্তি দিনের শুরুতে সূরা ইয়াসিন পড়বে, আল্লাহ তাআলা তার সারা দিনের যত হাজাত আছে, জরুরত আছে পুরা করে দিবেন। অন্য কোন বর্ণনাকারী বলেন, তিরমিজি শরীফের মধ্যে পাওয়া যায়, কেউ যদি সূরা ইয়াসিন সকাল বেলায় পাঠ করে 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দেওয়া হয়। কত খতম? কত সুন্দর বসে বসে আমল করতে পারি। ও দোস্ত আবাব, আমি আপনাদেরকে বুঝাইতে লাগলাম, মনে রাখবেন 7 শ্রেণীর মানুষের কবরে আযাব। কয় শ্রেণীর? 1 নম্বর, যেই মানুষটা পেশাব থেকে পবিত্র হয় না। 2 নম্বর, যেই মানুষটা সামনে পিছনে গীবত করে, ঠিক কি না? 3 নম্বর, যেই মানুষটা নামাজে অমনোযোগী, আছে না নাই? নামাজের মধ্যে অমনোযোগী, এই মানুষটা মরতে দেরি, কবরে আযাব হইতে দেরি নেই। 4 নম্বর কথা হবে, যেই না মানুষটা মিথ্যা কথা বলে, এমন মানুষ মরতে দেরি, কবরে আযাব হইতে দেরি নাই। আসেনি? সমাজে ফোন দিয়ে জিজ্ঞেস করি, কিরে মাহফিলে গেছো? আমার শরীর খারাপ। আসলে শরীরটা ভালো। জিজ্ঞেস করি কই আছো? কয় ঢাকা। আসলে নোয়াখালী। জিজ্ঞেস করি কই আছো? কয় দোকানে। আসলে বাসায়। এরকম আছে না নাই?